মশার প্রচণ্ড উপদ্রব ঠাকুরগাঁওয়ে, ফলে ডেঙ্গু সহ নানা রোগের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নিয়ন্ত্রণ কার্যক্রম না চালানোয় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ শহরবাসীর। ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের পাশ থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী এম এস সামাদ। সামাদ, মশার উপদ্রব তো ঠাকুরগাঁয়ে অনেক বেড়ে গেছে, তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশার উপদ্রব ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? সামাদ, মশার উপদ্রব ঠেকাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, তারা কি কিছু করছেন কিনা, কোনো খবর আছে কিনা আপনার কাছে ব্যাপারে? আজকেও আমি সকালে কথা বলেছিলাম, যিনি পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন ওনার সঙ্গে, তিনি বলেছেন যে ওনাদের পরিকল্পনা ছিল যে ঈদের আগে ওনারা এই যে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম যে পরিচালনা সেটি করবেন, কিন্তু ঈদ হওয়ার কারণে সেটি তারা করতে পারেননি। 2-1 দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশা যে নিয়ন্ত্রণ কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসক জেলে রয়েছেন সর্দার মোস্তফা শাহীন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদি মশার ভোগান্তির কথা বলি, যে সকাল থেকে যদিও রাতের বেলা বা সন্ধ্যাবেলা বেশি মশা হওয়ার কথা ছিল, কিন্তু দিনের বেলাও যে মশার উপদ্রব এটিও কিন্তু অনেকাংশে বেড়েছে। আমরা বেশ কজন যারা এই পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলেছে, বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলেছে, যারা বাসায় থাকেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা দোকানদারের সঙ্গে কথা বলেছি, যারা বাসায় থাকেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তুলনামূলক হারে এই যে মশার উপদ্রব এটি অনেকাংশে বেড়ে গিয়েছে এবং সেটি বাড়াই শুধু না, এটি যে কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে এবং যে ধরনের তারা কয়েল বা মশা নিয়ন্ত্রণ যে প্রাথমিক যে নিয়ন্ত্রণ যে বা নিধক যে জিনিসপত্রগুলো তারা ঠেকাতে পারছেন না। এই কারণে একদিকে তো ভোগান্তি রয়েছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু রয়েছে। আমরা এ নিয়ে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, সিভিল সার্জন কার্যালয়ে যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন ডাক্তার ইফতেখারুল শরীফের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তিনি বলেছিলেন যে মশার কারণে তো একদিক দিয়ে ডেঙ্গু রোগের এছাড়াও নানা ধরনের যে বাহিত রোগগুলো রয়েছে এই বাহিত রোগগুলোরও হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই কারণে মশা নিয়ন্ত্রণ এবং যাতে করে মশা না কামড়ায়, এবং তারা বলছেন যে আশপাশে যদি আবর্জনা থাকে সেগুলো যাতে করে পরিষ্কার রাখা হয় এবং ঘর বাড়ির পাশে যদি কোনো আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার রাখার কথা বলেছেন এবং সন্ধ্যা নামার আগেই যে দরজা জানালা যে বাইরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার কথা বলেছেন। সব মিলিয়ে স্বাস্থ্য ঝুঁকির কথা তো চিকিৎসকরা বলছেন এবং ঠাকুরগাঁয়ের যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে পৌর শহরে যারা রয়েছেন, তারাও বলছেন যাতে করে এই মশা নিয়ন্ত্রণ যে কার্যক্রম এটি যাতে করে চালানো হয় এবং যে ধরনের স্প্রে করার কথা সেটিও কিন্তু তারা আবেদন করেছেন। পৌর প্রশাসক আশ্বস্ত করেছেন, দেখা যাক যে কয়েকদিনের মধ্যে বা এটি তারা করতে পারেন কিনা। তবে এই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হলেই তাদের স্বস্তিতে এবং মশার যে উপদ্রব সেটি থেকে তারা বাঁচতে পারবে।